বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল কুরআনকেও রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছে। এই কোরআনের জ্ঞানে যে যত জ্ঞানী, আসলে সেই তত জ্ঞানী পৃথিবীর ভিতর। কারণ কোরআন হচ্ছে আল্লাহর দেওয়া মহিষী বাণী, আল্লাহর দেওয়া জ্ঞানের ভাণ্ডার। সমস্ত সমস্যার সমাধান এই কোরআনে আছে। আমি এই কোরআন নিয়ে যে কবিতা লিখেছি, কবিতাটি এখন আমি আবৃত্তি করছি। এক মহামহিমায় বিশ্ব প্রতিপালকের চিরন্তর অমর বাণী, এ যে বিশ্বের বিস্ময় জ্ঞানের ভাণ্ডার, এ যে বিশ্বের বিস্ময় জ্ঞানের ভাণ্ডার, বিশ্ববিধাতার মহিষী বাণী। এক মহামহিমায় বিশ্ব প্রতিপালকের চিরন্তর অমর বাণী। কেউ জানি আর না জানি, মানি আর না মানি, তবে মানতেই হবে নির্ভুল সর্ব সমস্যার সমাধানের এই কিতাবখানি। এক মহিময় বিশ্ব প্রতিপালকের চিরন্তর অমর বাণী। জানিলে মানিলে ধন্য হবে তোমার ইহকাল পরকালের জিন্দেগানি। তাই আমি চাই সর্বসদাই সবার কাছে পৌঁছাইতে আল কুরআনের নির্ভুল সত্য সুন্দর এই অমর বাণী। এক মহামহিময় বিশ্ব প্রতিপালকের চিরন্তর অমর বাণী। কিন্তু কিছু নির্বোধ লোক জানায়, কুরআন হাদিস বলতে নাকি মৌলানা হওয়া চাই। কে বলেছে তোমায়, কে বলেছে তোমায়? আমি জানতে চাই। কুরআন হাদিসের কথা বলতে গেলে টাইটেল পাস মুফতি মৌলানা হইতে হয়। এই মূর্খতায় জাতিকে থামায়, সমাজকে করছে ওরা নষ্ট। উম্মিলোক থেকে রাসূল কুরআনের কথা এলে ওদের কেন এত কষ্ট? তার মানে তাই হিংসার জ্বালায় মুসলমান হইল শেষ। পীরের বাচ্চাই পীর হবে তারাই, পুরাই পীরের বংশ। এর রীতিনীতি তো হিন্দু শাস্ত্রে পড়াই পূজার মন্ত্র। ব্রাহ্মণ ছাড়া কেউ পড়াইতে পারবে না, যতই জানুক সে গ্রন্থ। উম্মীদের থেকে নবী পাঠিয়ে করেছেন ওদের ধন্য। তাই তো মোরা আজি প্রত্যেকের কাছে প্রত্যেকেই মোরা অনন্য। সবাই চলতে পারবে, সবাই বলতে পারবে কুরআন হাদিসের কথা। ওহির জ্ঞানে জ্ঞানী যেজন, সেই তো মোদের নেতা। জানি না আমি অনেক কিছুই, জানি না অনেক ভাষা, তবুও যাহাই জানি মহিষী বাণী সবার কাছে পৌঁছাই দিব, এই তো মনের আশা। দাও হে দয়াময় সেই যোগ্যতাই বুঝিতে কোরআনের ভাষা। কোরআনের জিন্দেগি গড়িতে পারি, এতটুকু মনে আশা। কোরআনের কথা বলতে গেলে যদি কেউ দেয় বাধা, মুসলিম সে হতে পারে না, ও সে ভণ্ড কাফের গাধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।